আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আমরা প্রয়োজনীয় মাসাইল সম্পর্কে জানার চেষ্টা করতেছি। আমরা নামাজের প্রয়োজনীয় মাসাইল সম্পর্কে জানতেছিলাম। আমরা কয়েকটা পর্বে নামাজের ভিতরে এবং বাহিরে 13 ফরজ এই সম্পর্কে জেনেছি। নামাজের ভিতরে এবং বাহিরে 13 ফরজ, নামাজের বাহিরে হচ্ছে 7 ফরজ, নামাজের ভিতরে হচ্ছে 6 ফরজ। গত পর্বে আমরা নামাজের ওয়াজিব 14টি এর 7 নাম্বার পর্যন্ত জেনেছি। এ পর্বে আমরা বাকি 7টা জানার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমরা এবার পুরোটাই গত পর্বে যে আমরা 7টা জেনেছিলাম, এই পর্বে আমরা আরেকবার দেখে নিই। সূরা ফাতিহা পুরো পড়া, সূরা ফাতিহার সঙ্গে অন্য সূরা মেলানো, রুকু সিজদায় দেরি করা, রুকু হইতে সোজা হয়ে খাড়া হওয়া, 2 সিজদার মাঝখানে সোজা হয়ে বসা, দরমিয়ানি বৈঠক, 2 বৈঠকে আত-তাহিয়াতু পড়া। এই পর্যন্ত আমরা জেনেছিলাম। এবার আমরা বাকিটা জেনে নিই। ইমামের জন্য কিরাত আস্তে এবং জোরে পড়া, এটা ওয়াজিব। বেতের নামাজে দোয়ায়ে কুনুত পড়া ওয়াজিব। 2 ঈদের নামাজে 6 তাকবীর বলা ওয়াজিব। ফরজ নামাজে প্রথম 2 রাকাতে কিরাত নির্ধারণ করা ওয়াজিব। প্রত্যেক রাকাতে ফরজগুলির তারতিব ঠিক রাখা ওয়াজিব। প্রত্যেক রাকাতে ওয়াজিবগুলির তারতিব ঠিক রাখা ওয়াজিব। আসসালামু আলাইকুম বলিয়া নামাজ শেষ করা, এটা ওয়াজিব। ইনশাআল্লাহ আমরা আবার একবার জেনে নিই। নামাজের ওয়াজিব 14টি। 1 নম্বরে সূরা ফাতিহা পুরো পড়া, 2 নম্বর আলহামদু অর্থাৎ সূরা ফাতিহার সঙ্গে অন্য সূরা মেলানো, 3 নম্বর রুকু সিজদায় দেরি করা, 4 নম্বর রুকু হইতে সোজা হয়ে খাড়া হওয়া, 5 নম্বর 2 সিজদার মাঝখানে সোজা হয়ে বসা, 6 নম্বর দরমিয়ানি বৈঠক, 7 নম্বর 2 বৈঠকে আত-তাহিয়াতু পড়া, 8 নম্বর ইমামের জন্য সূরা আস্তে এবং জোরে পড়া, 9 নম্বর বেতের নামাজে দোয়ায়ে কুনুত পড়া, 10 নম্বর 2 ঈদের নামাজে 6 তাকবীর বলা, 11 নম্বর ফরজ নামাজে প্রথম 2 রাকাতে কিরাত নির্ধারণ করা, 12 নম্বর প্রত্যেক রাকাতে ফরজগুলির তারতিব ঠিক রাখা, 13 নম্বর প্রত্যেক রাকাতে ওয়াজিবগুলির তারতিব ঠিক রাখা, 14 নম্বর আসসালামু আলাইকুম বলিয়া নামাজ শেষ করা। ইনশাআল্লাহ আমরা আমাদের যে মাসাইল সম্পর্কে না জানলে নয়, অর্থাৎ জানা খুব জরুরি, এই মাসাইলগুলো আমরা নিজে জানার চেষ্টা করি, আমার পরিবারকে, বন্ধুবান্ধবকে, অন্যকে জানার জন্য উৎসাহ দেই এবং এই জাতীয় ভিডিও সামনে আসলে সবাই শেয়ার করে দেবেন। ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।